কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের আনন্দ উৎসব যেন এক মিলন মেলা, শিক্ষানবিশ সাংবাদিকদের জন্য যেন শিক্ষা সফর। কুলাউড়ায় উপজেলা প্রেসক্লাবের আনন্দ উৎসবটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও আমন্ত্রিত অতিথি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, সামাজিক ক্লাব সংগঠনের সদস্যদের উপস্থিতিতে উপজেলা প্রেসক্লাব সদস্যদের সাথে এক মিলন মেলা হয়ে ওঠে আনন্দ উৎসবটি। সোমবার 12 মে 2025 ইংরেজি দিনব্যাপী কুলাউড়া সিরাজনগর চাবাদানে আনন্দ উৎসবে আলোচনা সভা, প্রেসক্লাব সদস্যদের পরিচিতি, চা চক্র, খেলাধুলা, মধ্যাহ্নভোজ, আমন্ত্রিত অতিথি ও প্রবাসীদের সম্মাননা স্মারক প্রদান ও র্যাফেল ড্র এর মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে সম্প্রীতির বন্ধনে মিলিত হন অতিথিসহ প্রেসক্লাবের সদস্যরা। আনন্দ উৎসব অনুষ্ঠানের আলোচনা পর্বে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোশব্বির আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল ও সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিলের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল, মোহাম্মদ কামরুল হাসান, সহকারী কমিশনার, ভূমি, শাহ জহুরুল হোসেন ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম আফসার। মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েত আলী শাহিন, এছাড়াও বিএনপি, জামায়াত, যুবদল, ছাত্রদল, ব্যবসায়ী, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি, বিভিন্ন পত্রিকার প্রতিনিধিরা ও উপজেলা প্রেসক্লাবের সদস্যরা বক্তব্য দেন। উৎসব জুড়ে ছিল প্রাণের উচ্ছ্বাস, সৌহার্দ্যের বন্ধন, একে অপরের প্রতি গভীর ভালোবাসা। সিরাজনগর চাবাদানের প্রাকৃতিক ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাবের এই আয়োজনকে সকল অতিথিবৃন্দ সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। শেষ পর্যন্ত আয়োজনটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং একটি সামাজিক ঐক্যের প্রতীক ও শিক্ষানবিশ সাংবাদিকদের জন্য পাঠশালা হয়ে উঠেছিল বলে মন্তব্য করেন অতিথিরা। কুলাউড়ার মধ্যে উপজেলা প্রেসক্লাব আমার মনে হয় এই প্রথম ব্যতিক্রমী একটি উদ্যোগ গ্রহণ করেছে। আমরা তাদের উদ্যোগকে স্বাগত জানাই। আসলে মিডিয়া যে আপনার নিউজগুলো আপনার প্রচার করে, আমার মনে হয় কুলাউড়াতে আমরা দেখেছি সবসময় ন্যায়ের পক্ষে এবং সত্যের পক্ষে তারা কাজ করে। উপজেলা কুলাউড়া প্রেস ক্লাবের সকল কর্মীদের এরকম একটি সুন্দর অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। উপজেলা প্রেস ক্লাব দীর্ঘদিনের সংগ্রাম লড়াইয়ে তারা সত্যটা তুলে ধরে এই ফ্যাসিস্ট এর বিরুদ্ধে তারা আন্দোলনের সহকারী ভূমিকা পালন করছেন। আমরা যারা কুলাউড়ায় কর্মরত সংবাদকর্মী আছি, আমরা একে অন্যের প্রতি শ্রদ্ধা আছে, থাকবে, এটা কোনোদিন নষ্ট হবে না। সাংবাদিকদের কোন সংগঠনের এই ধরনের আয়োজনে প্রথম, সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, কুলাউড়ায় কর্মরত সকল সাংবাদিকদের পক্ষ থেকে, কুলাউড়া ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনাদের এই উদ্যোগকে স্বাগত সুস্বাগত জানাই। যারা আজকে যে এই যে প্রেস ক্লাবের যে তরুণ এবং এডুকেটেড ছেলেরা মূলধারার গণমাধ্যমে কাজ করছে, এই ধরনের ছেলেপেলা তখন আসার সুযোগ রুদ্ধ হয়ে গেছে। এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই প্রতি আমরা জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সমাজের জন্য কাজ করেন, ভালো কাজ করেন, ভালো কাজ করলে আপনারা সম্মান দেশেও পাবেন, বিদেশেও পাবেন। আজকের এই দুর্যোগপূর্ণ দিনে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার দিনে আমি আসার কারণ রয়েছে। যারা আমাকে আমন্ত্রণ করেছে তারা কিন্তু আমাদের দীর্ঘদিনের আপনজন, পরিচিত। যারা সাংবাদিকতা করে বিভিন্ন লিমিটেশন থাকে, আমাদেরকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরাই জাতির বিবেক। যখন দেশ জাতি ক্লান্তি লগ্নে থাকে, দেশের গণতন্ত্র যখন চেপে দেওয়া হয়, তখন সাংবাদিকরা আমরা দেখেছি যুগে যুগে বিভিন্ন কৌশলে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অনেক সংগ্রাম করে, অনেক লেখনীর মাধ্যমে আমাদের বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলনে যে ভূমিকা রেখেছে তা অবসরণীয়। সবাই জানি সংবাদপত্রকে বলা হয় ফোর্থ স্টেট, মানে চতুর্থ স্তম্ভ বলা হয়। আসলে তো বলা হয় যে সংবাদপত্র যে দেশে স্বাধীন থাকে সেই দেশে গণতন্ত্র কখনো বলণ্ঠিত হয় না, গণতন্ত্র কখনো বিলীন হয় না। তারপরেও সাংবাদিকতার স্বাধীনতা আসলে কতটুকু, এটা মানদণ্ড কি? মানদণ্ড এখানে কেউ নির্ধারণ করে দেয় না। সাংবাদিকতার স্বাধীনতার লিমিট হচ্ছে দায়িত্বশীলতার পর্যায় পর্যন্ত।
অর্থাৎ সংবাদপত্র সাংবাদিক যা লিখবেন সমাজের মানুষ সেটাকে মানে অপ্তবাক্য হিসেবে গ্রহণ করে যুগ যুগ ধরে। ওই জায়গাটাতেই সাংবাদিকের দায়িত্বশীলতার জন্ম হয়। সাংবাদিকরা যা লিখছেন সেটাতে কিন্তু সমাজ, আমরা জানি যে আমরা বিশ্বের বিভিন্ন দেশে বিপ্লব পর্যন্ত হয়েছে, আমাদের দেশেও হয়েছে সংবাদ কর্মীদের তার নিরলসভাবে সংবাদ প্রচার করার মাধ্যমে। আমার এটাও সত্য, এই যুগে যুগে সংবাদপত্রের গলা টিপে ধরতেও চেষ্টা করা হয়েছে। তার মানে আমরা এমন একটা সমাজ চাচ্ছি যেখানে সংবাদপত্র আরো স্বাধীন হবে, সংবাদ দায়িত্বশীল ভাবে স্বাধীন হবে আর কি। এই জন্যই আমরা বলা হয় যে এখানে সংবাদপত্রের স্বাধীনতাকে আমরা আপনাকে লেসন দেব না। আপনি যখন লিখছেন আপনার কলম যেন সেই বলিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম যখন তার বলিষ্ঠ এবং বস্তুনিষ্ঠতা প্রমাণের মাধ্যমে যখন সংবাদপত্র এগিয়ে যাবে তখন বলা হয়েছে যে গণতন্ত্র সেই দেশে মাথা উন্নত করে থাকবে। সাংবাদিকতা এবং সাংবাদিক এবং প্রেস ক্লাব পুরোটাই কিন্তু একটি সরকারের এবং জাতির জন্য, মানুষের জন্য, আমাদের জন্য, প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ বা একটি অর্গান বলতে পারি আমি। যেমন ধরেন আমরা ভালো একটি কাজ করেছি, এটি যদি সারা দেশব্যাপী প্রচার করতে হয়, যদি মানুষ যদি জানতে চায়, মানুষকে যদি জানাতে হয়, তাহলে কার প্রয়োজন বলেন? আমি কি একা পারবো? আমার কোনো মিডিয়া আছে, আমার কোনো মাধ্যম আছে সারা দেশে এটি প্রচার করার? এখন যদি আমাদের পুলিশ সেক্টর থেকে একটি মিডিয়া সেল আছে যারা মোবাইলের মাধ্যমে আমাদেরকে এই সকল নিউজের হেডলাইন গুলো আমাদেরকে পাঠায়। আমি জানি না এগুলো সকল মোবাইলে যায় কিনা, মেবি এটা সুযোগ নেই, শুধু সরকারি মোবাইলগুলোতেই পাঠায়। কিন্তু সারা দেশের মানুষকে একটি ভালো কিছু, পুলিশের বলেন ভালো কাজ যদি জানাতে হয়, তাহলে আমাদের সাংবাদিক ভাইয়ের কিন্তু সহযোগিতা লাগবে। আমরা যখনই কোনো ভালো কোনো উদ্ধার করি, কোনো ভালো কোনো কাজ করি, তখন আসলেই আমাদের সাংবাদিক ভাইদের অনুরোধ করি, সংবাদপত্র সবগুলোকে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সবাইকে আমরা অনুরোধ করি যে আমাদের এই ধরনের একটি অর্জন আছে, আপনারা যেন একটু এই নিউজটি দেশবাসীর কাছে প্রচার করেন। বিশেষ করে প্রথমে হলো এই কুলাউড়াবাসী, আসলে টেলিভিশনে আসলে তো দেশের সকল মানুষই জানবে, দেখবে। বাংলাদেশে অনেক চড়াই উতরাই পেরিয়েছে সংবাদ মাধ্যমগুলি, কিন্তু আমি বলবো যে সবসময় সংবাদ মাধ্যম আছে বলে এখনো যে আমাদের যে অনিয়মের জায়গাগুলি, বৈষম্যের জায়গাগুলি, এগুলি কিন্তু আর কেউ তুলে ধরতো না। হয়তোবা এখন অনেকে ফেসবুক আছে, ফেসবুকের কল্যাণে আমরা যারা জনসাধারণ আছি তারা ফেসবুকে প্রকাশ করি, কিন্তু ফেসবুক আসার আগ পর্যন্ত সংবাদ মাধ্যম, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া কিন্তু একক দায়িত্ব পালন করেছে যে আমার একটা এই নিউজটা করতে হবে। ওনাদের অনেক হুমকি ধামকি সহ্য করে অনেক সময় অনেক নিউজ করেন এবং এই নিউজগুলো অনেক কার্যকরী হয়। কার্যকরী প্রমাণ হচ্ছে যে যারা আসলে অন্যায় অনিয়ম বৈষম্য করতে চান তারাও দুইবার ভাবেন যে আসলে একটা নিউজ হবে, ওই নিউজটা একটা বস্তুনিষ্ঠ নিউজ হবে, এই নিউজটাকে আমার কাজটা অনিয়মটা প্রকাশ পাবে, তো আমি অনিয়মটা করবো কিনা। আবার যারা ভালো কাজ করতে যায় তারাও এই নিউজগুলি থেকে ভালো প্রেরণা নেয় যে এরকম একটা ভালো নিউজ হয়েছে, এই নিউজটা থেকে এরকম একটা সমস্যা, সামাজিক সমস্যা বা বিভিন্ন সমস্যা আলোচিত হয়েছে, এটা থেকে একটা কাজ করার আছে কিনা। আমার নিজে লেখালেখিতে আমার বয়স 36 বছর হয়ে গেছে। আমি যে নিজেকে চিনিয়েছে সে তার প্রভুকে চিনিয়েছে, আমি আমার নিজেকে চিনিয়েছি। আমি এই যে প্রশাসনের যারা আছেন, ওসি সাহেবের কাছে আমার জীবনে আমি আজ পর্যন্ত যাই নাই যে কারোর জন্য ধর্ণা দিতে। আমি 2 দিন বোধহয় গিয়েছিলাম। এসিডেন্ট সাহেব আমাকে বলেন একদিন চা খেতে আসেন, আমি একদিন গেছি আমার ছোট ভাইকে নিয়ে আমার পারিবারিক একটা কাজে। আমি ইউনো অফিসে যাই না, ওনার সাথে বোধহয় 2 দিন গেছি, আমি শাকিলের সাথে 2 দিন গেছি। আমি প্রশাসনের কোনো দ্বারের কাছে নেই, আমার এটা রুটির জায়গা নয়। এটা এই পেশাটাকে কলুষিত যারা করছে তাদেরকে আমি ধিক্কার জানিয়ে আমি সৎ এবং শিক্ষিত ছেলেদের নিয়ে আমি আলাদা ভাবে সরে এসেছি। আজকের এখানে যারা এসে আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ এখানে এসেছেন, আমি তো কৃতজ্ঞতা আপনাদের কি দিয়ে জানাবো, আমি তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি।